কোরআন বলছে ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও তো মওতকে চাও। ইহুদিদেরকে বলছে, তার মানে ওরা মিথ্যাবাদী গুনাহগার, মওত চাইবে না। তাহলে যে ইমানদার হবে সে মওতকে চাইবে। বন্ধুরা আমার, 2016 সালে যখন উমরাতে গেছিলাম তখন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ওপরে মিউজিয়ামটা দেখাচ্ছিল মদিনাতে। কিভাবে আল্লাহর কুদরতগুলো এইভাবে যে কম্পিউটার দিয়ে করে 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 দেখাচ্ছে, এর ভিতরে অনেকটা অনুসূচনা রয়েছে, মানুষের জ্ঞান খুলবে। রসুলের ব্যাপারে কিছু কথা বললেন, ওইগুলো দেখালেন যে আল্লাহ রসুল এগুলো এগুলো বলেছেন। শেষকালে গিয়ে বললেন আল্লাহ রসুল বলেছেন মওতকে চাওয়া যাবে, তবে রাগ করে নয়, ছেলের উপরে রাগ করে নয়, বউয়ের উপরে রাগ করে নয়, আমার মরে গেলে ভালো তোর কাছে থাকার থেকে, এইরকম চলবে না। তাহাজ্জুদে উঠে প্লেন নিয়তে সুখে দুঃখে তুমি মওতকে চাইতে পারো, কারণ আল্লাহর কাছে এমন জিনিস নাই যেটা আপনার চাওয়ানো হারাম হবে, কারণ মওতের মালিক আল্লাহ। আমি আল্লাহর কাছে চাইবো। এবার হযরত উমর মওত চেয়েছেন। আল্লাহুম্মা শাহাদাতি ফি সাবিলিক ওয়া জাআলা ফিল বালাদি রাসূলিক। এই আল্লাহ, তুমি আমাকে মওত দাও, শহীদের মওত দাও, তোমার রাসূলের শহরে মওত দাও। সাহাবীরা হেসে ফেললেন। আমিরুল মুমিনিন কেমন দোয়া করলেন? আপনি বলছেন আমি শহীদ হব, আবার মদিনাতে হব, মদিনাতে তো আর যুদ্ধ হবে না, আর মদিনাতে যুদ্ধ হবে না, আমান ঘোষণা হয়ে গেছে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এটা আমান ঘোষণা হয়ে গেছে। এখানে তলোয়ার লড়বে না, যুদ্ধ হবে না, তাহলে আপনি শহীদ হবেন কি করে? হযরত আমিরুল মুমিনিন জবাব দিলেন, ও আল্লাহর গোলামের দল, এটা আমি মানুষের কাছে চাইনি, আমি যে রবের কাছে চেয়েছি সে আল্লাহ মদিনাতেই পারবে, আর এখানেই আমাকে শহীদ করতে পারবে। তাই হযরত উমর মসজিদে নববীতে ফজরের সালাতে ছিলেন, আর পেছন দিক থেকে আবু লুলু বলে এক বেঈমান তাকে বর্ষা মেরেছিলেন। বন্ধুরা আমার, মদিনাতেই হলো শহীদ হলো। ইমাম বুখারী আলাইহি রাহমা বলেছিলেন, আল্লাহ গো, পৃথিবীটা বেঈমান, ডাকাত, চোর, লম্পট, লুচ্চা, লাফাঙ্গারদের জন্য বিরাট প্রশস্ত হয়ে গেছে, আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। মাবুদ, আমাকে আর পৃথিবী ভালো লাগছে না, আমার মন চাইছে আমি আপনার কাছে চলে আসব। এটাও মানে মত, আমার মন চাইছে আমি আপনার কাছে চলে আসব, আপনি আমাকে নিয়ে নেন। তাহাজ্জুদে দোয়া করলেন, ফজরে আগে দোয়া করলেন, ফজরে পরে দুনিয়া থেকে তিনি চলে গেলেন। অতএব বন্ধুরে, আপনি বলতেই পারেন, হে আল্লাহ, তুমি আমাকে মওত দাও, মওতটা শহীদের মওত দাও, মওত দাও ফজরের নামাজে, আমাকে মওত দাও সাজদার হালাতে, মওত দাও, আমাকে হসপিটালে দিও না আল্লাহ, আমার মওতটা ট্রাকের চাকায় দিও না আল্লাহ, আমার বাড়ির বিছানায় দিও না। আমি চাইছি আমার মওত হোক তোমার মসজিদে হোক, তোমার ঘরে হোক, তুমি আমার পাশে থাকবে। হে আল্লাহ, আমার মওতটা শহীদের মওত দাও। এইভাবে চাওয়া যায়। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। মওত একটা যানবাহন, প্রথম বলেছি। মত একটা যানবাহন, উট ঘোড়া মতন। এখন উট ঘোড়া ছেলেরা বুঝবে না, মোটর সাইকেল বলেন, মারুতি বলেন, এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া যায়। মত আপনাকে দুনিয়া থেকে নিয়ে চলে যাবে আল্লাহর কাছে। পৃথিবীর কোনো যানবাহন নিয়ে যেতে পারবে না, মারুতি পারবে না, বোলেরো পারবে না, সুমো পারবে না, পারবে না আপনার স্করপিও পারবে না, মোটর সাইকেল হুন্ডা পারবে না, টিভিএস পারবে না, কেউ পারবে না, বাজাজ পারবে না। শুধু মত নামে একটা গাড়ি আছে, ও যখন আসবে আল্লাহর কাছে নিয়ে চলে যাবে। আল্লাহ কি বলছেন? ইন কুনতুম সাদিকিন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জি, এই আয়াতটা কত সুন্দর, খালি একবার বুঝার চেষ্টা করেন, বুঝার। দুটা উদাহরণ দেবো এই আয়াতটার ভিতরে। একটা উদাহরণ কি, এই ধুলিয়ানি স্টেশনে আমি বসে আছি, আর আমার সাথে মৌলভী আলতাফ বসে আছে, আমরা দুই ভাই একই। আর শামসুজ্জোয়া
তিনজনাতে এখানে যুক্তি করেছি, কালকে সকালে ফার্স্ট ট্রেন ধরে আমরা কলকাতা যাব। তিনজনাই খুব যুক্তি করেছি। তিন ভাইয়ে তিন বন্ধুতে একদম, তুই উঠে যাবি ঘুম থেকে, আমি বলছি আমি ধুলিয়ানে থাকবো, তোরা চলে আসবি। শামসুজা বলছে আমি মাদ্রাসা থেকে চলে আসবো, কেউ ফেল করবি না। ধুলিয়ান স্টেশনে গিয়ে দেখছি শামসুজা আসে নাই, আমি আর আলতা ভাজি। চায়ের দোকানে চা খেলাম, দুটো চানা খেলাম, আর লোকাল গাড়িটা এসে লাগলো হাওড়ার, উঠে বসলাম আর জানলার ধারে বসেছি। আর দুজনাতে মুখ চালাতে শুরু করলাম, শামসুজা জীবনে ভালো হবে না, ওকে পারবি না, ও সারা জীবনই ঢিলা, ও তো মানুষই হলো না। দুজনাতে বলছি আর ওর বিরুদ্ধে কথা বলছি আর যেছি গুড়গুড় গুড়গুড় করে, দুদিকে দেখছি মনের আনন্দে যেছি। ট্রেনটা যেই বেরিয়ে গেল আর শামসুজা এসে হাজির। ও জানে যে এই দোকানে সবাই চা খায়, ও চা খেতে বলছি, দুজনে এসে বলে হ্যাঁ ট্রেন চলে গেল তো। ও ট্রেন ছাড়া গেল, পেছনেই ঢুকছে শতাব্দী এক্সপ্রেস, বাস ওইটাতে উঠে বসেছে। আমরা যখন হাওড়া ঢুকবো ঢুকবো আর দুটো স্টেশন বাকি আছে, তখন শতাব্দী সা করে আগে চলে গেল। ও গিয়ে হাওড়ার স্টেশনে কত নম্বরে ঢুকছে আমাদের গাড়িটা জানে, ওই নম্বরে প্ল্যাটফর্মে চেয়ারে বসে আছে। আর আমরা দুজন নামছি তো ওই একটাই কথা বলছি, মানুষ হলো না রে ওরে। আর দপ করে ওকে দেখে নিয়েছে, সব বুদ্ধি শেষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোরা যতজন বেঁচে আছিস তোদেরকে আমি লোকাল গাড়িতে চাপিয়ে দিয়েছি, আর এই লোকাল গাড়িতে চেপে ছেলে মেয়ে বউ বিটি আনন্দে তোরা চললি, ঘুর 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 করে যেছিস। যখনই তোর মওতের প্ল্যাটফর্ম আসবে, আজরাইলের সঙ্গে দেখা হবে, আজরাইলকে তোকে ডাকতে হবে না, আজরাইল তোকে খুঁজে বের করে নিবে কোন জায়গায় আছিস, কোন জায়গায় আছিস। ফাতামান্না হলো, আল্লাহ বলছেন যে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ফাইন্নাহু মুলাকিকুম, তোর সঙ্গে আজরাইল মুলাকাত করে নেবি। পালাবো, মরবো না, মত লিব না, সব লিব আমি, মত লিব না। জ্বর লিব, সর্দি লিব, ঠান্ডা লিব, ক্যান্সার লিব, করোনা লিব, মত লিব না, আল্লাহ আমি পালাবো। আল্লাহ বলছে খবরদার এটা হবে না, প্রত্যেককে মরতে হবে, যাকে আমি প্রাণ দিয়েছি তাকে মতকে নিতেই হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুল আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআনতুম আনকুম আউলিয়া লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। যেদিকে যাবি মরতে হবে। আজকে ধুলিয়ান বাজার থেকে এক বস্তা মাল এসছে, ঝাল আলুর বস্তা, পেঁয়াজের বস্তা, জাল জাল, ওতে রেখেছে মালগুলা নষ্ট না হয় যেন হাওয়া লাগে। কি আছে? কলা আছে, আপেল আছে, আঙ্গুর আছে, বেদানা আছে, চেরি আছে, বিস্কুট আছে, কেক আছে, আর সিঙ্গারা আছে, নিমকি আছে, মিষ্টি আছে, রসগোল্লা আছে। এতগুলা মেহমানকে খাওয়াবে, এতটি মাল নিয়ে এসে রেখে দিয়েছে মাদ্রাসা। আর মাদ্রাসাতে রেখে দিয়ে ওর বস্তার মুখটা বাঁধতে ভুলে গেছে, ও এখন মসজিদ গেছে নামাজ পড়তে মাগরিবের। তা নামাজ পড়ার পরই, সালাম ফিরার পরই ওর যা বস্তাটা মাসে রাখা আছে, মাসে এসে একজন বলছে ওইটা কি রে? ফের মালানে জিজ্ঞেস করছে, ওস্তাদজি জিজ্ঞেস করছে যে ওটা কি? বলে যে ধুলিয়ান গেছিলাম মালগুলো নিয়ে এলাম, তো বস্তার মুখ যে খোলা, ইঁদুর ঢুকে যাবে, ওটা মুখটা বেঁধে দে। কিন্তু ইঁদুর ঢুকে গেছে তার আগে। এবার ওর কথাটা শুনে বস্তার মুখটাকে টেনে বেঁধে দিলে কটকটে করে, যেন ইঁদুর না ঢুকে। এবার যে ইঁদুর ঢুকেছে ও বলছে বাপরে আমি মেহমান, কোনটা খাবো রে? লে ভেজাল দেখতো, আমার লেগে এতটা মাল এনেছে কমিটি, কোনটা দিয়ে শুরু করবে ওটা আবার তাল পেছে না। যে মনে হয় যে খেজুর দিয়ে শুরু করলে মানে সুন্নত টুন্নত হবে নাকি, রসগোল্লাটা যে ভালো রে,
কোনটা শুরু করবে তাল পেছে না, খুড় 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 খুড়, আর ও হাঁটলে একটা শব্দ হবে, তখন শামসুজ্জামান বলছে বস্তার ভেতরে কে খুড় খুড় করছে বে? একটা ছড়িটা করে এমনি বস্তাতে যেই মেরেছে, ইন্দুটা চুমকে উঠেছে, বুঝে লেছে। এবারও কি বলছে ইন্দুটা, এবার কি বলছে, খাবো না পালাবো, কলা ভালো লাগছে না, মিষ্টি না তেতা, চেড়ি একটা খা, পালাবো। যেদিকে ধরে, যেদিকেই ধরে দিয়ে বস্তার ঝেলে মাথাটা লাগে আবার ফেরত আসে। ও তুমি যেদিকেই যাবে যাও, তুমি যত আনন্দ করবে করো, মতের প্যাকেটে ভরা আছো। আল্লাহ বলছে গোলাম রে, তোদেরকে আমি জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ছেলে পিলে বউ বিটি নাতি পুতা যা দিয়েছি এটা তোদের আনন্দ, কিন্তু মতের ব্যাগে ভরে রেখেছি, পালাবার উপায় নাই, পালাবার উপায় নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মত তোকে ধরবে, ধরার পরে তোকে সঙ্গে করে নিয়ে যাবে, ছিনিয়ে নিয়ে তোকে কোথা যাবে, সোজা চলে যাবে আলেমুল গায়ব ওয়াশ শাহাদাতের কাছে। দুটো ছেলে ঝগড়া করেছে, আমি মাদ্রাসার শিক্ষক, এই দুটো ছেলেকে ধরে সামনে নিয়ে এলাম, হাতে আমি লাঠি নিলাম, জানি না কি করেছে, আমি ছিলাম না এখানে, আমি গেছিলাম ধাপের ওপারে কোনো কাজে, ঘুরে এসে দেখছি দুটো ছেলে কাঁদছে। এই কাঁদছিস কেন, তোর কি হলো বল? ওদের দুজনকে ডাকলাম, একজনকে বললাম বল তুই কি হলো, ও ওর মতো বললো, ইয়ের মতো বললো, ভিতরকার খবর কিছুই জানি না। দুজনকে দু লাঠি দিয়ে বললাম যার ঝগড়া করিস না, বিচার ঠিক মতো হলো না। কিন্তু বন্ধুরে, আজরাইল জানটা যার কাছে নিয়ে যাবে, আজরাইল জানটা যার কাছে নিয়ে যাবে, আজরাইল জানটা যার কাছে নিয়ে যাবে, সেই লোকটা কে জানেন? সে গোপনের খবর জানে, আগের খবর জানে, পিছের খবর জানে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। এমন নিয়ে যাওয়ার পর আপনাকে বলবে না তুই কি করেছিস আমাকে বল, বরং আল্লাহ নিজে বলবে তুই কি করেছিস, 1 বছরে কি করেছিস, 5 বছরে কি করেছিস, 10 বছরে কি করেছিস, যৌবনকালে কি করেছিস, গোপনে কোথা কি করেছিস, 20 বছরে কি করেছিস, 25 বছরে কি করেছিস, 40 বছরে কি করেছিস। আজকে তোর 72 বছর, 3 মাস 2 দিন, 2 হপ্তাহ, 3 দিন, 13 ঘন্টা, 17 মিনিট, 15 সেকেন্ডে তুই দুনিয়া থেকে এলি। এতদিন তুই কি করেছিস? আল্লাহকে 1 ঘন্টা লাগবে না বায়ান করতে, 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ড লাগবে না, মুহূর্তের মধ্যে আমার জীবন চরিত্রটা আমাকে শুনিয়ে দেবেন। কোরআন বলছে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি পৃথিবীতে যে আমল করে এসছো এটা আল্লাহ তোমাকে শুনিয়ে দেবে। এর নাম মওত। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম। পৃথিবী থেকে যে মাল কম পাঠাবে সেই মদ কেনে চিন্তাই পড়বে, অন্য কেউ পড়বে না। ওই মাইকটা তুলে তো চুপ করে বস। পৃথিবী থেকে মাল যেমন যাবে মতের স্বাদ তেমন হবে। আল্লাহ কোরআনে বলছেন, আমি কোরআন থেকে বলছি। একটা গল্প শোনাবো আপনাদেরকে শেষ রাতে। এক রাখাল তার মালিকের সঙ্গে চলে গেছে দিল্লি দেখতে। দিল্লি ঘুরে ঘুরে দেখছে আর খুব প্রশ্ন করছে, এইটা কি, ওইটা কি, এটা ইন্ডিয়ান গেট, এটা অমুক, এটা তোষক, এটা রেল স্টেশন, এই লালকিল্লা। এই দেখতে দেখতে হঠাৎ চোখে পড়েছে এক দল লোক টুডুম 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 ঢোল বাজাচ্ছে আর হই করে হাসছে আর ফুল ছিটাচ্ছে আর রং ছিটাচ্ছে। আর একটা লোক হাতির ওপরে বসে অঝোর নয়নে কাঁদছে চলে আসছে। তখন রাখালটা ওর মালিককে বলছে, চাচা ও কাঁদছে কেন আর ওরা হাসছে কেন, একই দলে? তো বলছি চুপ তোরে, বেশি বকিস না। বলছি কাঁদছে কেন জানিস? ভারতে নতুন নিয়ম হয়েছে, যে ইচ্ছা প্রধানমন্ত্রী হবে, আর 5 বছর যখন ওর পুরা হয়ে যাবে 31শে ডিসেম্বর ওকে হেলিকপ্টার করে এমনি ঝুলিয়ে নিয়ে যে কার 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 করে নিয়ে যায় একবার আন্দামান দ্বীপে ফেলে দেবে, আর ওখানে বাঘ রাখে নাস্তা করবে, খেয়ে নেবে, বাঘ ভালুক যা আছে সিংহ দেবে। তো আর 5 বছর হয়েছে, আজকে ওকে বিকালে আন্দামান দ্বীপে হেলিকপ্টারে করে দিয়ে আসবে, আর ওখানে বাঘে আর সিংহতে ওকে ফেড়ে ভল্লুকে খেয়ে নেবে রক্ত চুষে। এই জন্য ও কাঁদছে, ওর 5 বছর হয়ে গেছে থাকা।
হেলিকপ্টার আর ওকে হাতিতে করে চড়িয়ে একবার দিল্লিটা দেখিয়ে দিচ্ছে, শেষ দেখা দেখেলে। 5 বছর প্রধানমন্ত্রী ছিলি। তো রাখালটা বলছে আমি প্রধানমন্ত্রী হব? বলছে তোর হুঁশ নাই? একে দেখেও তো তোর হুঁশ করতে হয়। বলছে না আমি হব, আমার হুঁশ আছে, আমি হব। রাখাল হলো কখনো কখনো বুদ্ধি ভালো হয়, হয় না? প্যাঁচের কথা বলে দিবে, এমন প্যাঁচের কথা বলবে। এক মাতাল রাস্তায় হাঁটছে, আর এক মৌলবি বলছে এই সোজা করে হাঁট, পড়ে যাবি না হলে। তো মাতাল বলছে আমি সোজা করে হাঁটবো না, দেখবো, দেখতে হবে না, তুই সোজা করে হাঁট। আমি পড়লে একা পড়বো, তুই পড়লে গোটা সমাজ পড়ে যাবে, তুই সোজা করে হাঁট। মৌলবি বলছে কি বিষের কথা রে, সালা মদ খেয়েও এত হুঁশ আছে? তেমনি রাখালেরও হুঁশ আছে। বাদশাহ বলে দিয়েছে আমাকে যে নতুন কথা শোনাবে ওকে একটা 10 লক্ষ টাকা দিবে, 10 লাখ। বড় বড় পণ্ডিত আর ব্রাহ্মণ আর মৌলবি আর মুফতি আর মুফাসির সব বাদশার কাছে যে হাজির, খালি নতুন কথা শোনাচ্ছে, যা মন যেছে তাই বলছে। বলছে আম গাছে কাঁঠাল হয়েছিল, হতেই পারে আল্লাহর কুদরত, শুধু জানি। ও জানি না বলবে তবেই তো নতুন কথা, তাহলে তো টাকাটা লাগবে। জানি বলে কি লাগবে? বাদশার বিবি রানী জিজ্ঞেস করছে বেগম হুজুর যদি আপনাকে কেউ নতুন কথা শুনিয়ে দেয়, বলছে মাথা মোটা রে, মেয়ে ছেলে তোর হুঁশ আছে, ওই লেগেই মহিলা বলে। আমি ওর কথাটা শোনার পর বলবো জানি, জানি না বলবো তবেই তো টাকাটা লাগবে। এখন রাখাল চলে গেছে, বলছে আমি একটা নতুন কথা শোনাবো। বলে কত হাতি গেল রসাতল, মশা বলে কত জল। তুই আর কি শোনাবি রাখাল? বলছে শুনেন, আপনার বাপের সঙ্গে আমার বাপের দোস্তি ছিল, জীবনেও না। ও কোথা দিল্লিদারি, কোথায় এখানে দিয়ারে, তো এবার মিথ্যা কথা চালাচ্ছে। আপনার বাপের সঙ্গে আমার বাপের দোস্তি ছিল, তা আপনার বাপ আমার বাপের কাছে 12 লাখ টাকা নিয়েছে। খালি জানি বল, 12 লাখ দিবি, জানি না বলবি তো 10 লাখ দিবি। কেমন ফেরে পড়েছে? সবাইকে জানি বলেছি, সেবার বল যে আমি জানি যে আমার বাপ তোর বাপের কাছে 12 লাখ নিয়েছিল। তার সমাজে বলতে পারছেন। এ রাখাল বলছে আমি প্রধানমন্ত্রী হব। রাখালকে বসিয়ে দেয়া হলো, ওর নাম নিয়ে নেওয়া হলো, সই করে দিয়ে ওকে বসিয়ে দেওয়া হলো। এবার রাখাল প্রধানমন্ত্রী যখন হয়ে গেল, রাখাল এবার করলো কি, দিল্লির গদিতে বসে হুকুম করছে, ও ভারতবর্ষে যত মিলিটারি, বিএসএফ সিএসএফ, যত কনস্টেবল, যত আপনার কিনা আর্মি আর যতগুলো পুলিশ আছো, তোমরা কলকাতায় চলে যাও, ওখানে জাহাজ রেডি আছে, কয়েক কোটি লোককে নিয়ে বলো আন্দামান চলে যাও, ওখানে বাঘ ভালুক গলা মেরে দাও। যত বাঘ ভালুক আছে মেরে দিয়ে গাছপালাকে কেটে সুন্দর করে একটা পার্ক বানাও। 1 বছরে পার্ক হয়ে গেল। দ্বিতীয় বছরে মেধা মেধা ওখানে কলেজ বানানো হলো, ভার্সিটি বানানো হলো, আর দামি দামি ফ্যামিলিগুলো পার করে দেওয়া হলো। সেখানে ব্যাংক হয়ে গেল, এয়ারপোর্ট হয়ে গেল, বাস ট্রাক 5 বছরের মধ্যে সুন্দর একটি বাগানে পরিণত হয়ে গেল। এবার বলেন ডিসেম্বরের 31 তারিখ যখন হবে, এই লোকটা যাওয়ার দিন আগের রাজার মতো কাঁদবে না হাসবি? জোরে বলে হাসবে। কেন? ও জানে আমি এই জগতেও রাজা, ওই জগতে রাজা। আল্লাহ বলছেন ওরা কোনোদিন চাইবে না, আর ওলা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। জালেম বেঈমান যারা আছে, যাদের ঈমান নাই, এরা কোনোদিন মওত চাইবে না। কিন্তু যারা ঈমানদার আছে, এখানে পৃথিবী থেকে নামাজ পাঠিয়ে রেখেছে, রোজা পাঠিয়ে রেখেছে, হজ পাঠিয়ে রেখেছে, যাকাত পাঠিয়ে রেখেছে, দান খয়রাত পাঠিয়ে রেখেছে। ব্যাংক ব্যালেন্স যদি পৃথিবীতে 10 লাখ আছে, 5 লাখ ওদিকে পার করে দিয়েছে। জানে আমার কেউ আত্মীয়রা আপন হবে না। ধরনীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশাইয়া যাবে, হায় আমার দেহের মতো এগুলো থাকবে না। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই হাসিনি হেতায়, একা একই যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাব? এবার যে লোকটা এই মাল পাঠিয়ে রাখবে, ও বলবে আজরাইলে
দেরি করিস না, আয় আমার ওদিকেও মাল জমে গেছে, আমি ওখানে হিরো হয়ে ঘুরে বেড়াবো। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, ওরা চাইবে না কারা? মওতকে চাইবে না কারা? যারা বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের হাতের কামাইগুলো আমলগুলো যারা খারাপ পাঠিয়ে রেখেছে। আল্লাহু আলিমুম বিদ্দালিমিন, আল্লাহ জালেম বেঈমানদেরকে ভালো করে চিনেন। আমি একটা হাদিস তরজমা করব, মাত্র 5 মিনিট লাগবে। আপনারা উঠবেন না তো ইনশাআল্লাহ? 1.5 ঘন্টা বকা হয়ে গেল, ভাবছিলাম 1 ঘন্টার বেশি পারবো না। খ্যাপা মানুষ তো, হুঁশ বুদ্ধি কম দে, বেশি বকে দিছি। সত্য পীরের মতো পেছনে আবার দুয়ারি বসে আছে। সত্য পীর দেখেছেন? আমার খ্যাপা নেই কারবার। ওইদিকে আলতাপ খ্যাপা দুপ দুপ করে শুয়েছে। আমি বলছি তুই যা, ওর টাকা আদায় কর গা, এখানে শুতে আসবি কেন? আজকে তোর শোয়ার দিন। হ্যাঁ, তো হাদিসটা আপনাদের সামনে বলছি। আগে একটা কথা বলি, আমি এতক্ষণ যা বললাম সব সমস্যা, সমাধান নয়। মরতেই হবে, এটা সমস্যা হলো। সমাধান যদি বার করা যায় তবেই জালসা হলো, তাই না ভাই? আমি তো যদি বলতাম যে একটা রাস্তা আছে ওইদিকে মরতে হবে না, তাহলে ওই রাস্তাটা যেমন করি হোক টাকা পয়সা দিয়ে কিনে একটু বেরিয়ে চলে যাওয়া যেত। কিন্তু সন্ধ্যা থেকে নিয়ে আমি শুরু যখন থেকে করেছি এই পর্যন্ত খালি আপনাদেরকে আমি সমস্যা দেখাইলাম, উপায় নাই, মরতে হবে। এবার উপায়টা বলছি, 5 মিনিট লাগবে, বেশি লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى كنا فيه يسر الله حتفه ويدخله جنته رفق بالضيف صفقة الوالدين إحسان مملوك। মত থেকে বাঁচার কোনো উপায় নাই, কিন্তু একটি উপায় আছে বন্ধু। হাদিসের ভাষাতে ইয়াসসারাল্লাহু হাতফাহু, আসান মত। তবুও মতকে নিতে হবে, আসান মত। আসান মত কাকে বলে? বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করেন, এই বেতে কলসিতে পানি আছে, ঢক ঢক করে বেরিয়ে গেল, ওই রকম জানটা বেরিয়ে আসবে, এটা আসান মত বলে। বিশ্বনবী বলেছেন আসান মত হলে একটা পিঁপড়ে কাটলে যতটা লাগে অতটা লাগবে, এটা আসান মত। আসান মত কাকে বলে? একটা বাচ্চা কাঁদতে কাঁদতে মায়ের বোঁটা ধরে যেমন ঘুমিয়ে যায়, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়, এটাকে আসান মত বলে। এই রকম মত একটা আল্লাহর কাছে রয়েছে। এই মতটা পাবে কে? পাবে কে? পৃথিবীতে যে 3টে আমল করে যাবে, আল্লাহ নবী বলছেন পৃথিবীতে 3টে এমন আমল আছে, আল্লাহ তাকে 2টি প্রাইজ দিবেন। মানসালাসা কুন্না ফিহি, এখানে যে 3টি জিনিস করবেন, হাদিসটা বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বলছেন মানসালাসা কুন্না ফিহি ইয়াসসারাল্লাহু আতফাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু। প্রথমে তার মত হবে আসানে, দ্বিতীয় সে জান্নাতে যাবে। জান্নাতে যাবে, মত হবে আসানে, জান্নাতে যাবে, মত হবে আসানে। আমল 3টে যদি কেউ করে, 1 নম্বর হলো রিফকুন বিজাইফ, কমজোরকে যে সাহায্য করবে। বুদ্ধিতে কমজোর, শক্তিতে কমজোর, মানে চিন্তায় কমজোর, আর টাকা পয়সা কমজোর। ভাই ভাতিজা অসুস্থ পড়ে আছে, টাকাতে কোলাতে পারছে না, গোপনে 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 কিছু দান করলেন, এই রকম কমজোরকে যে সাহায্য করবে। আর 2 নম্বর হলো সাফকাতুল ওয়ালিদাইনে, অঙ্গভঙ্গিতে, ভাষাতে আর চেহারাতে, কথাবার্তায় যে মা বাপের কলিজাকে ঠান্ডা করে রেখে দিবে যে সন্তান, যার কথাতে, যার অঙ্গভঙ্গি। মা একবার বলেছে মিজানুর, আব্বা একবার ডেকেছে মিজানুর, সে হাসতে হাসতে বলবে জি আব্বা। আব্বা জি কি বলছেন বলেন? আব্বা আপনি যা বলবেন আমি রেডি আছি। বাপ যদি বলে তোর কোনো কাজ আছে নাকি? জি আব্বা আপনার হুকুম শোনাইটাই তো আমার কাজ, আমার অন্য কোনো কাজ নাই। মায়ের কলিজা আব্বার কলিজাকে যে ঠান্ডা করে দেবে, তার মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। 3 নম্বর হলো এহসানুল মামলুক, তার ঘরে যে লিবারগুলো আসছে
পেটের দায়ে কাজ করতে, ওই লিবারদের সাথে যে মিষ্টি ব্যবহার করবে, তাদেরকে কষ্ট দেবে না, ধমকাবে না, ছোট উঁচু নিচু কথা বলবে না। সে তার ছেলে মেয়েকে ঘরে রেখে এসেছে, পেটের দায়ে তোমার ঘরে মাটি করেছে, ডালি করে করে মাটি বলছে। ওই লোকটাকে তুমি ধুমকে কথা বলিও না, ওর কলিজাতে আঘাত দিও না। বিশ্বনবী বলছেন, মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবি। দেখেন ভাই, এখন আমি আপনাদেরকে এই কই শামসুজা কই রে, এই টেবিলটা খালি কর, এই টেবিলের নিচে নামিয়ে দে। আমি আপনাদের বারবার বলেছি, শ্রেণীগতভাবে মনে করবেন। যে মুরব্বী আছেন আমাকে ছেলে মনে করবেন, আর যে আমার সমবয়সী আমার বন্ধু, আর যে একবারে ছোট সে আমার ছেলে। আমি আপনাদের ভিতরে একজন। অতএব আমি আপনাদের কাছে আবদার করছি, যতগুলো লোক বসেছেন আর কোনো ভূমিকা দিব না, এটা এখানে নামিয়ে দাও। এই তুমি ক্যামেরা সরাও। খালি আপনারা টেবিলে হাতটা রেখে যাবেন, যিনি না রেখে যাবেন উনি আমাকে একবার দেখান, এখানেই দিয়ে দাও। টেবিলে হাতটা রেখে আপনারা সকলে যাবেন, আপনাদের হাতগুলো ধরে বলছি। আমি এখন দোয়া পড়বো, দোয়াতে আমার সঙ্গে আমিন বলবেন। আমি দোয়া পরে খতম করে দাঁড়াই। এই ইউটিউবাররা বসো বসো বসো, তোমার এই মজলিস আগে ভাঙো। এই কাঁচিটা দে রে, এটা কেটে দিয়ে দিই ওকে। আমি সেদিন একে বলছিলাম মঞ্জুরকে, যত ইউটিউবার আসবে আমি পকেটে কাঁচি রাখবো, কচ করে কেটে দেবো, যাবো যাও। এটাকে নেওয়ার জন্য উঠবে না, একজন উঠবে না। তোমরা যতটি বসে আছেন, আমি আমার আপনাদের ছেলে, আমি এই মাদ্রাসার ফসল, এই মাদ্রাসার গর্ব। আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশে, এই এলাকায় বাংলাদেশে যতগুলো গ্রাম আছে, আমি এমন কোনো গান নাই যে গায়ে আমি প্রোগ্রাম করিনি। এখনো প্রোগ্রাম আছে, সামনে ডিসেম্বরে ঢুকবো। এই রাজশাহী থেকে শুরু করে একবারে কুমিল্লা, নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা, তারপরে ধরেলেন ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বগুড়া, একবারে ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, সব পুরো 2 মাস থাকবো ওখানে আমি। তো কথা হচ্ছে যে আমি, তারপরও আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কোন মাসে পড়েছেন, বলে ভাই দেখাবার লয়, তার কাটার কাছে গেলেই দেখতে পাবেন। আপনাদের ধারেই ছিলাম খানিকটা, তো ওরাও খুশি হয় বিধায় আপনাদের কাছে। এই এই পাড়ার সবাই জানে যে আমি দেওনাপুরের ছাত্র, কারণ মাঝে মাঝে আমি বর্ডার পার হয়ে চলে যেতাম। তো আপনাদেরকে আমি বলছি, আপনারা আমার আপনজন, নিজের লোক। আমি বক্তালয় আপনাদের কাছে। আপনারা বলবেন আমাদের ছেলেটা এসে 1.5 ঘন্টা বকে গেল অসুস্থ বলে। তা আপনাদের কাছে আবদার রাখছি, একজনও ওইদিকে যাবেন না। সবাই 1000 টাকা করে দিবেন, না আছে 200 দিবেন, 500 দিবেন, না আছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিবেন। যদি না থাকে তো আপনি 1 টাকা দিবেন। শেষ কথা বলছি, আপনার কাছে 1 টাকা নাই, নাই থাকতে পারে, কাপড় চেঞ্জ করে পরে এসছেন, টাকা নাই, কিছু লিখিয়ে দেবেন, নাহলে খালি হাতটা এই এতে রেখে যাবেন টেবিলে, আর বলবেন আল্লাহ তুমি বরকত দাও, আর কিছু চাই না। এইটুকু না করে যে পালাবেন, খালি সে হাত তুলেন, তার সঙ্গে একটু বোঝাপড়া করবো। সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। ব্রাদারান ইসলাম, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে আবৃত্ত করতে চলেছি, সেই বিষয়টি হচ্ছে পণ প্রথা। এই পণ প্রথা বিষয়টিতে যাওয়ার আগে এই মাস সম্পর্কে মূল্যবান কয়েকটি কথা আপনাদেরকে বলি। আমরা এখন যে মাসটির ওপরে রয়েছি, সেই মাসটি আরবি মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক আছে। সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র আপনাদের জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমি সেই বিষয়টিকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন। রমজান মাস, শাবান মাসের পরে যে মাসটি আছে তার নাম হলো রমাদান। এই রমাদান মাস আমাদের জন্য ফরজ রোজার একটি পূর্ণাঙ্গ মাস। এর পূর্বে হচ্ছে শাবান মাস, মানে এখন যে মাসটা, এই মাসটা হলো শাবান মাস। এই শাবান মাসে রমজানের প্রস্তুতিকরণে আমাদেরকে এই শাবান মাসে রোজা রাখতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি এ মাসে অধিকতর রোজা রেখেছেন, অনেক রোজা রেখেছেন। রোজা এমনই একটি জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিনকে এই রোজা দিয়ে খুশি করা যায়। রোজা এমনই একটি জিনিস যে রোজা দিয়ে আল্লাহকে যতটুকুন খুশি করা যায়, নামাজ দিয়ে আল্লাহকে ততটুকুন খুশি করা যায় না। আবার নামাজ দিয়ে আল্লাহকে যতটুকুন ডাকা যায়, সিয়াম বা রোজা দিয়ে আল্লাহকে ততটুকুন ডাকা যায় না। তো সিয়াম এমনই একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর খুশির সন্তুষ্টের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার লক্ষ্যে কেউ যদি একটা রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে ৭৭ বছরের দূরত্ব করে দিবেন। তাহলে ব্যতিক্রম একটি ইবাদত আছে যার নাম হচ্ছে সিয়াম, যেটা মানুষ দেখানি হয় না। নামাজ আপনি আজকে পড়তে এসেছেন, এক একজন এক এক নিয়তে এসেছেন। কেউ ৫ ওয়াক্ত নামাজ পড়েন, এই ক্ষেত্রে আপনি জুমা পেয়েছেন, চলে এসেছেন। কেউ ৫ ওয়াক্ত নামাজ পড়েন না, কিন্তু এসেছেন। বাড়িতে হয়তো গালি দিবে, নাহলে সমাজ আপনাকে বকা দিবে। আপনি যেখানে কাজে গেছেন ওরা বলবে এরা মানুষ কেমন, শুক্রবারও নামাজ পড়ে না। তা আপনি এই জন্য নামাজ পড়তে এসেছেন। আরও অনেক ক্ষেত্র আছে, সেই ক্ষেত্র অনুযায়ী এক একজন এক এক রকমভাবে আপনারা এখানে এসেছেন। কিন্তু সিয়াম ব্যতিক্রম একটি এবাদত, যে এবাদত মানুষ দেখানো হয় না। যদি মানুষ দেখানোই হয় তাহলে কিন্তু আপনি বাড়ির ভিতরে একাই কিছু খেয়ে নিতে পারেন, পারেন কি না? পারেন, কিন্তু আপনি খাচ্ছেন না। কিসের জন্য? যেটা আপনি আল্লাহকে খুশি করার জন্য সিয়াম রেখেছেন, রোজা রেখেছেন। তাই এই সিয়াম দিয়ে আল্লাহকে যতটা খুশি করা যায়, নামাজ দিয়ে তা করা যায় না, হজ জাকাত দিয়ে তা করা যায় না। তে এই আল্লাহর নির্দেশিত বিধানের ফরজকৃত যে ইবাদত, তার নাম সিয়াম। সেই সিয়ামটা ফরজ শুধুমাত্র রমজান মাসে, কিন্তু শাবান মাসে আমাদেরকে করতে হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত অন্য কোনো মাসে এত রোজা রাখেননি যত শাবান মাসে রেখেছেন। মানে রমজান মাসে তিনি পূর্ণ ১ মাস টানা রোজা রেখেছেন। রমজান ছাড়া অন্য কোনো মাসে আর রোজা রাখেননি যতটা শাবান মাসে রেখেছেন। কতটা রেখেছেন? না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত, একটা হাদিস আছে পূর্ণ রোজা রেখেছেন শাবানে, মানে 30টাই, আবার কিছুতে কম রয়েছে। তো মুফাসসিরিন কেরামেরা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে কয়েকটা ছেড়েছিলেন, শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছিলেন এই হাদিসের নিরিখে, যেখানে বলা হয়েছে যে শাবান আর রমজানকে তোমরা মিলিত করে দিও না। তাহলে আপনি যদি শেষ পর্যন্ত যান তাহলে কিন্তু মিলে যাবে। এই জন্য শাবান আর রমজানকে মিলিত করতে নিষেধ করেছেন। সুতরাং শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা ছেড়েছিলেন। আর আজকে আমাদের সমাজে শাবান মাসে রোজা হলো একটা, যেটা হলো নিসফে শাবান, যেটাকে আমরা বলি নিসফে শাবান। শাবান মাসের 15 তারিখে একটা রোজা, এটা আমাদের মুসলিম সমাজের ভিতরে রাখে। এবং এই দিন সম্পর্কে অনেকের অনেক রকম চিন্তাধারা এবং অনেকের অনেক রকমের গবেষণা এর ভিতরে রয়েছে। যাই হোক, তো অনেকে মনে করেন যে শাবান মাসটা হচ্ছে নিসফে শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছিলেন, এই হাদিসের নিরিখে কথাটা বলে থাকে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, সিজদায় এত লম্বা করেছেন যে আল্লাহ রাসূল উঠছেন না। তো সিজদা থেকে যখন উঠছেন না, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলের আঙুলটাকে লড়িয়ে দেখলেন। তো দেখছেন যে লড়ছে, মানে এত দীর্ঘ সাজদা ছিল যে তিনি মনে করছেন যে আল্লাহ রাসূল কি সাজদারত অবস্থাতেই চলে গেলেন নাকি, এরকম তার কিন্তু মনের ভাব। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এটা চেক আপ করছেন। তো দেখলেন যে না, আঙুলটা লড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল বলছেন যে আয়েশা, তুমি আমার সাথে এরকম কেমন করলে?
তখন মা আয়েশা বললেন যে আমি আপনার দীর্ঘ সাজদা দেখে আমার মনে হলো যে আল্লাহর কাছে কি আপনি পাঠিয়ে দিয়ে দিয়েছেন নাকি, এজন্য আমি এটা চেক আপ করছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন, আয়েশা তুমি জানো এই রাত্রিটা কোন রাত্রি? এই রাত্রিটা হচ্ছে এমন একটি রাত্রি যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়, সেই রাত্রি এই রাত্রি। ওই রাত্রিটা কি করে নিসফে শাবান হয়ে গেল, কি করে নিসফে শাবান হয়ে গেল। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অতিরিক্ত সিয়াম রাখতেন। তো আমি একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ রাসূল, আপনি যে শাবান মাসে রোজা রাখেন, এত বেশি রোজা রাখেন, আর অন্য কোনো মাসে রোজা রাখেন না, তো আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তর দিয়েছিলেন যে আমি শাবান মাসে এই জন্য রোজা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে রিপোর্ট, বাৎসরিক যে রিপোর্ট, সেই বাৎসরিক রিপোর্টটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শাবান মাসে ফেরেশতারা পেশ করেন। বাৎসরিক যে রিপোর্ট, সেই রিপোর্টটা কি করেন? শাবান মাসে আল্লাহর কাছে পেশ করেন। তাই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নিজে এটা ভালোবাসি যে আমার রিপোর্টটা যেন রোজা থাকা অবস্থাতে আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আমি এ মাসে বেশি বেশি রোজা রাখি। তাহলে আল্লাহ রসুলও এখানে নিশ্চিত নয় যে শাবান মাসের কোন দিনে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, এজন্য তিনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রেখেছেন। আর আমাদের মুসলিম সমাজের ভিতরে ওই বাৎসরিক রিপোর্টের দিনটা ওই নিসফে শাবান ধরে নিয়েছে, ওই 27 রমজানের মতনই। আল্লাহ রাসূল সবটি খুঁজতে বলেছেন আর আমরা একটাই বেশি খুঁজি। আর এমনিভাবে শাবান মাসে যে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, কিন্তু আমরা ওটাকে নিসফে শাবান মানে 14 তারিখের 14 রমজান, 14 শাবান পেরিয়ে গিয়ে 15 যে চন্দ্র উঠে সেই রাত্রি যাপন করে, দিনের বেলায় রোজা রাখে আর রাত্রিবেলায় এবাদত বান্দেগি করে। বিভিন্ন রকমের অনুষ্ঠানও সেই দিন হয়ে থাকে। আমাদের সম্প্রদায়ের ভিতরে কিছু মানুষের ক্যাটাগরির ভিতরে কিছু মানুষ এরকম করে থাকে। যাই হোক, মুদ্রা কথা হচ্ছে এটাই যে শাবান মাসের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সুতরাং আপনাকে আমাকে সবাইকে করতে হবে। তবে এটা সুন্নাত। তবে কয়টা করবেন এই গণনার দিকে আপনি আসবেন না, আপনার জয়টা ইচ্ছা তয়টা আপনি করুন। আপনি যদি মনে করেন 1 থেকে নিয়ে 27-28টা পর্যন্ত করতে পারবো, তাহলে আলহামদুলিল্লাহ আপনি করুন। কিন্তু তার আগে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যদি আপনার কোনো কাজে কর্মে অসুস্থতার কারণে, সফরের কারণে যদি আপনার রোজা কাজা হয়ে যায়, যদি রোজা কাজা হয়ে যায়, তো কাজা রোজার সময়সীমা হলো 1 রমজান থেকে আর 1 রমজান। তাহলে শাবান মাসের পরে যে মাসটা আসবে সেটা হলো রমজান, তাহলে শাবান মাসটাই আপনার জন্য শেষ। তা যদি কাজা রোজা আপনার থেকে যায়, তাহলে অবশ্যই আপনাকে আগে ওই কাজাটা পূরণ করতে হবে। কেন? ওটা আপনার জন্য ফরজ ছিল, ওটা আপনার জন্য ফরজ ছিল। আপনি সফরে ছিলেন, বিদেশে ছিলেন, 5টা 10টা রোজা করা হয়নি, আপনাকে এখন করে নিতে হবে। যে সমস্ত মহিলাদের পিরিয়ডের কারণে যে 2-4 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন পর্যন্ত যে রোজা রাখা হয় না, সেই রোজাটা আগে করে নিতে হবে। কেন? এই মাসটা শেষ। এই জন্য আমরা বলেছি শাওয়াল মাসের রোজা আগে করে নেন। কেন? আপনার বাকি আরও সময় আছে, সেদিন আপনি করে নেবেন। আপনাকে বলেছিলাম মুহররম মাসের রোজা, আপনি এখন আশুরার রোজা, মুহররমের রোজা করে নেন, কিনা আপনার যে রোজাগুলো ছুটে গেছে এর সময় আরও অনেক আছে, আপনি পরে করতে পারেন। কিন্তু এই মাসটা হলো শেষ মাস, শাবান মাসটা হচ্ছে শেষ মাস। সুতরাং ছেলে মেয়ে জারি যে কোনো কারণে যদি ফরজ রোজা ছুটে যায়, তাহলে আপনাকে আগে সেটা করতে হবে। কেন? কিয়ামতের দিন আপনাকে সে প্রসঙ্গে জিজ্ঞাসিত করা হবে যে আপনার ওই রোজা ছুটে গিয়েছিল 5টা 7টা, আপনি করেননি কেন? কিন্তু আপনাকে এটা জিজ্ঞাসা করা হবে না যে রমজানের আগে শাবান মাস ছিল, সেই শাবান মাসে 10টা কি 5টা রোজা তুমি করনি কেন, যেটা তোমাদের নবী করেছিলেন।
এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন না। সুতরাং আগে যদি আপনার ফরজ ছুটে যায় তাহলে ফরজ করুন, তারপর আপনি সুন্নাহটা পালন করবেন। কাউরে যদি ফরজ না ছুটে অথবা ছুটেছিল আগে করে নিয়েছেন, তাহলে শাবান মাসের রোজা আপনি ধারাবাহিকভাবে করেন, অসুবিধা নেই। ধারাবাহিকভাবে আপনি করেন, অসুবিধা নেই। কিন্তু শুধুমাত্র যদি নিসফে শাবান করেন, শাবানের অর্ধেক, 15 শাবান, 14 শাবান যদি আপনি করেন, তাহলে কিন্তু সেটা বেদাত হবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন এরা এই দিনকে নির্দিষ্ট করে রোজা রাখেননি। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কেন বেশি রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন জায়েদকে বললেন যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের রিপোর্ট পেশ করা হয়, তাই আমি পছন্দ করি আল্লাহর কাছে যেন আমাকে রোজাদার অবস্থাতে আমার রিপোর্টটা পেশ হয়। তাহলে আমরা একজন মুমিন মুসলিম হিসাবে সেই রকমই আশা আকাঙ্ক্ষা করব, এবং সেই রকম আশা আকাঙ্ক্ষা করে আমরা কটা রোজা রাখার আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিবেন, আমরা অবশ্যই রোজা রাখব। চলুন, আমি যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছিলাম সে বিষয়টি ছিল পণ প্রথা। আমাদের মুসলিম সমাজে পণ প্রথা ব্যাপকভাবে ছড়িয়েছে, ব্যাপক হারে পণ প্রথা ছড়িয়েছে, যেটা আজকে আমাদের কাছে খুব বড় গুনার মনে হয় না, খুব বড় গুনার মনে হয় না। কেন? এটা আজকে বর্তমানে সামাজিক প্রথা চালু হয়েছে, এটা সামাজিক প্রথা। একটা হচ্ছে ব্যক্তিগত অন্যায়, একটা হচ্ছে সামাজিক অন্যায়। এই পণ প্রথাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এটা ব্যক্তিগত আর নেই, এটা সামাজিকে পরিণত হয়েছে। এই সামাজিকে পরিণত হওয়ার কারণে আমাদের লাভ কতটুকুন হয়েছে আর লস কতটুকুন হয়েছে সেটা তো আপনারা নিজেই চোখেই দেখছেন। তারপরেও আপনাদেরকে কয়েকটা মূল্যবান কথা এ প্রসঙ্গে আপনাদেরকে বলি। পণ প্রথা এটা ইসলামে জায়েজ নয়। 1 নম্বর কথা হচ্ছে পণ প্রথা ইসলামে জায়েজ নয়। আপনি ভিখারি থেকে কোটিপতি হন, আপনি সারা পৃথিবী আপনার হাতে থাকুক, কিন্তু আপনি পণ নিয়ে বিয়ে দিতে পারেন না, পণ নিয়ে বিয়ে দিতে পারেন না। পণ নেওয়া যেমন হারাম, পণ দেওয়াটাও তেমন হারাম। ঘুষ নেওয়া যেমন হারাম, ঘুষ দেওয়াও তেমন হারাম। সুদ দেওয়া যেমন হারাম, সুদ নেওয়াও তেমন হারাম। তাহলে শুধু যে পণ নিচ্ছেন তিনি শুধু খারাপ নন, যিনি পণ দিচ্ছেন তিনিও খারাপ, সমান পরিমাণে খারাপ। যিনি পণ দিচ্ছেন তিনি সমান পরিমাণে খারাপ, কম বেশি খারাপ নয়। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে। আর আমাদের দৃষ্টিকোণ থেকে কি আছে, মানে আমাদের দৃষ্টিকোণ থেকে যারা নিচ্ছে তারা হচ্ছে খারাপ, আর যারা দিচ্ছে তারা খারাপ নয়, শুধু নেনেওয়ালা খারাপ। সুদ যে খাটায় সে খারাপ, সুদ যে নেই সে খারাপ নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী যিনি সুদ খান যা গুনাহ করেন, যিনি সুদ দেন তাই গুনাহ করেন, যিনি সুদ লিখেন তাই গুনাহ করেন, একই রকম। তা আপনি যেই পণ প্রথাকে আজকে নিজের সমাজের ভিতরে নিয়ে চলে এসেছেন, তো যদি আমরা এটাকে খতিয়ে দেখি তাহলে পণ প্রথাটা এসেছে কোথা থেকে? না, তো পণ প্রথা এসেছে বেধর্মীদের থেকে। একটা সময়ে হিন্দুদের মেয়েদেরকে ওয়ারিস হিসাবে গণ্য করা হতো না, তারা পিতামাতার সম্পত্তির ভাগ তারা রাখতো না। এজন্য বিবাহের সময়ে হিন্দু প্রথা অনুযায়ী তৎকালীন সময়ে, তবে এখন দেওয়া হয়, তৎকালীন সময়ে মেয়েদেরকে যেহেতু পিতামাতার সম্পত্তি দেওয়া হতো না, তো বিবাহের সময়ে তাকে দিয়ে দেওয়া হতো, দিয়ে দেওয়া হতো 2 লাখ 4 লাখ 5 লাখ, যার যেমন ক্ষমতা ছিল দিয়ে দেওয়া হতো। আর ওরাও বুঝে নিত, জামাইরাও বুঝে নিত যে এটাই আমাদের পাওনা, পরে আর কিছু বাকি নেই, বাকি থাকে না। তো এই প্রথা হিন্দুদের সর্বপ্রথম চালু হয়েছিল। ওই প্রথা ওই হিন্দুদের থাকতে 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 আমাদের মুসলমানদের ঘরে এসেছে। এটা নিয়ে এসেছে কারা? না, তো বড়লোক আছে যারা, এটা বড়লোকদের হাত থেকে এসেছে, গরিবদের না। কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক কোনো একটা গরিব বাড়িতে যদি ঢুকে গিয়েছে,
তো ওকে বলেছে মেয়ে তো সবই ঠিক আছে, তবে মাল করি তো কিছু লাগবে। তো এভাবে এক একজনের এক এক রকম ক্যাপাসিটিতে এক এক রকম ভাবে পণ প্রথা চালু করেছে। এই যে বড়লোকদের মাঝে এই পণ প্রথা চালু হয়েছে, এই পণ প্রথা চালু হতে 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 এখন এমন একটা পর্যায়ে এসেছে, যারা ভিক্ষা করে খায় সেও যদি ছেলের বিয়ে দেয় তো পণ চেয়ে নিয়ে নেয়, টাকা লাগবে। বলে কেন? 18 বছর এমনি এমনি মানুষ করিনি, এরপরে বিয়ে দিলে তো কালীযুদ্ধা হয়ে যাবে, তার থেকে টাকাটি কি লাভ হবে। তাহলে যুক্তিগতভাবে কথা খারাপ নয়, যুক্তিগতভাবে কথা খারাপ নয় যে বিয়ে দিলে আপনার কাছে থাকবে তার কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নেই। তাহলে বিয়ের সময়তে 2-4-5 লাখ টাকা যদি পাবেন তো ওটি কি তো লাভ। তাহলে যুক্তির দিকে ঠিক আছে কিন্তু শরীয়তে ঠিক নেই। তাহলে শরীয়তে ঠিক নেই মানে হলো যে যুক্তিটা আপনি সুবিধা অনুযায়ী খাটিয়েছেন, অসুবিধার দিকে যাননি এজন্য। তো পণ প্রথা এটা ইসলামে হারাম, আপনি যে কৌশলে নেন না কেন একেবারে হারাম। আর এটা আমাদের সমাজে এমন একটা ব্যাধি হয়েছে, সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে। আমরা নির্দ্বিধায় পণ দিচ্ছি আর পণ নিচ্ছি। যারা দিচ্ছেন তারা মনে করছেন যদি আমি পণ না দিই তাহলে আমার মেয়ের বিয়ে হবে না। আচ্ছা বলেন তো, আপনার মেয়ের বিবাহ আপনি কি লিখেছেন না আল্লাহ লিখেছেন? আপনার মেয়ের বিবাহটা আপনার হাতে না আল্লাহর হাতে? যেই দিন আপনার মেয়ে পৃথিবীতে আসেনি 50,000 বছর আগে, তার আউকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। মায়ের পেটে যখন এসেছেন পৃথিবীর প্রয়োজনীয় জিনিস যা আছে সব লিখে দিয়ে দিয়েছেন। তাহলে বিয়েটাকে আল্লাহ লিখেনি নাকি? বিয়েটাকে আল্লাহ লিখেননি? বিয়েটাও আল্লাহ তাআলা লিখেছেন। তাহলে বিয়ে যখন আল্লাহ লিখেছেন তাহলে আপনি এত ধৈর্যহারা কেন হয়ে যাচ্ছেন? আপনি ধৈর্যহারা কেন হয়ে যাচ্ছেন? ধৈর্যহারা হয়ে গিয়ে আপনি হারাম পন্থাতে টাকা নিয়ে আপনি কি করছেন? আবার হারাম জায়গাতে দিয়ে নিজের মেয়েটাকে বাড়ি থেকে সরিয়ে দিচ্ছেন। আপনি মনে করছেন যে ঝামেলা শেষ। তা আপনার বাড়ি থেকে ঝামেলা শেষ হয়ে গেলেও আপনি একবার মরে দেখুন, ঝামেলা আবার তৈরি হয়ে গেছে অন্য জায়গায়। তা আপনার হাতে বিয়ে নেই, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে যেখানে যেভাবে যে কৌশলে বিবাহ লিখেছেন তা তো হবেই, খণ্ডানোর কেউ নেই, রদ করার কেউ নেই, সেটা হবেই। সুতরাং আল্লাহর প্রতি ভরসা রাখুন, আল্লাহর কাছে দোয়া রাখুন এবং প্রচেষ্টা আপনি চালিয়ে যান। এমন নয় যে প্রচেষ্টা চালাবেন না। আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ খেতে দাও খেতে দাও, ভালো কথা, আপনি তো চাইবেনই। কেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছেই চাও, তো চাইবেন তো। চাইবেন মানে এটা নয় যে মসজিদের কোনা খালি ধরেই থাকবেন, আল্লাহ হাত পাটা এমনি দেয়নি, আপনি খাটতে হবে। তেমনিভাবে আপনি প্রচেষ্টা চালিয়ে যাবেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি হারামের পন্থা অবলম্বন করবেন এটা কিন্তু ইসলাম জায়েজ করেনি। ব্রাদারান ইসলাম, সময় শেষের দিকে অনেক কথাই এই পণ প্রথা সম্পর্কে রয়েছে। আমি মুদ্রা কয়েকটা কথা আপনাকে বলি, তা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন একজন মেয়েকে আমাদের জন্য হালাল করেছেন মোহরানার মাধ্যমে। যদি কেউ পণ পায় সেটা হচ্ছে মেয়ে, সেই পাবে, কিন্তু ছেলেরা কোনো রকমের পণ পাবে না। ছেলেরা কোনো রকমের পণ পাবে না। এই পণ প্রথার কারণে আজকে হাজার হাজার মহিলা তার আত্মহত্যা করছে, কেউ বিষ খেয়ে, কেউ আগুন জ্বালিয়ে, কেউ ছাদ থেকে পড়ে গিয়ে, এক একজন এক এক রকমভাবে তারা কি করছেন? আত্মহত্যা করছেন। শুধু নিজে আত্মহত্যা করছেন না, অনেক পরিবার সাবার হয়ে যাচ্ছে, অনেক পরিবার। কিসের জন্য? এই যৌতুকের কারণে। এই যৌতুকের কারণে অনেক পরিবার শেষ হয়ে গেছে। পাটনারে একটি বাড়িতে 3 জন মহিলা একসাথে বিষ পান করেছেন। কেন? তার বাবা অত্যন্ত দরিদ্র মানুষ, সে পণ দিয়ে বিবাহ দিতে পারছে না। সমাজ এমন একটা জায়গায় চলে গেছে পণ ছাড়া বিয়ে হয় না। এই পণ ছাড়া বিয়ে হয় না, এই দরিদ্র পরিবারের মহিলা এরা কিন্তু এদের বিয়ে হচ্ছে না। 3 জন সাবালিকা হয়ে গেছে, তাদের মধ্যে যৌবন এসে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না। তারা এক পর্যায়ে বিবেচনা করে দেখলো যে আমরা যদি এই নিজের যৌবনকে কন্ট্রোল না করতে পেরে যদি কাউকে দিয়ে দিই, বিলীন করে দিই, তাহলে তো আমরা সমাজের ভিতরে খারাপ মহিলা হিসাবে সাব্যস্ত হয়ে যাব। আবার যদি এভাবে থাকি তাহলে এই তাড়নাও আমাদের সহ্য করা যায় না। তাহলে কি করা যায়? তারা 3 জন একই ঘরের ভিতরে
একই ঘরের ভিতরে পেট্রোল ঢেলে একসাথে এক বাড়ির 3 জন মহিলা ইন্তিকাল করেছে, তাহলে আপনি বলুন তো এর জন্য জবাব কে দিবে? এর জবাবটা কে দিবে? কিসের জন্য? এটা তো 3 জন ছিল। আপনাকে আর একটা ঘটনা বলি। কানপুরের একটা পরিবার, সেই পরিবারের 14 জন মানুষ, সেই 14 জনের 14 জন বিষ পান করে মারা গিয়েছে। কারণটা কি? সেই কানপুরের যেই মহিলা, সেই মহিলাটা একজন অমুসলিমের সাথে অবৈধ প্রেমে লিপ্ত হয়ে সে কি করেছে, সঙ্গম করে তার পেটে বাচ্চা চলে আসে। তবে তার বয়স 32 বছর, বিয়ে হয়নি। তার বয়স কত? 32 বছর, বিয়ে হয়নি। কেন বিয়ে হয়নি? পণের কারণে, পণ প্রথার জন্য পণ দিতে পারেনি বাবা, বিয়ে হয়নি। শেষমেশ বাবা মারাও গেছে, শেষমেশ বাবা মারাও গিয়েছেন। সেই বাড়ির 14টা মানুষ, সে তার মা মনে মনে ভাবলো যে সমাজের মানুষ যদি জেনে নেয় যে আমার মেয়ের পেটে বাচ্চা এসেছে, সে বাচ্চাটা আবার কার? একজন অমুসলিমের, তাহলে তো সমাজে মুখ দেখাতে পারবো না, মানুষ ধিক্কৃত জানাবে, মানুষ অনেক রকম করবে। তখন সে কি করলো, নিজের মা 13টা ছেলে মেয়েকে এবং নিজে সমেত 14 জন একই পরিবারে বিষ খেয়ে একদিনে মারা গিয়ে 14 জনের লাশ একই বাড়ি থেকে একই টাইমে বের হয়েছে। এর জন্য দায়ী কে? মুসলিম সমাজ। কেন? তোমাকে ইসলাম এত কঠোর হতে তো বলেনি। আল্লাহ রসুল একজন সাহাবীকে বলছেন, এই যুবক, তুমি তো যুবক হয়ে গেছো, বিয়ে করবে না? তো যুবকটা মুস্কি মেরে একটু হাসলেন। তাহলে বোঝা গেল যে ছেলেটা বিয়ে করতে রাজি আছে, কোনো কারণে হয়নি। তা আল্লাহ রসুল বললেন, তোমার চিন্তার কারণ নেই, তুমি অমুক লোকটার কাছে যাও, গিয়ে বলবে যে আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের সাথে বিবাহের জন্য। তো ওই সাহাবীটি ওই লোকটার কাছে গিয়ে বললেন যে আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছেন কিসের জন্য? আপনার মেয়ের সাথে বিবাহের জন্য। তো যেমন ওই লোকটা কথা শোনা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মেয়ের বাপ তাকে জিজ্ঞাসা করছে ওই ছেলেটাকে, তুমি কি রাজি? বলে হ্যাঁ রাজি। নিজের বাপ মেয়ের বিয়ে পড়িয়ে দিল, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দিয়ে দিল। কোনো লোক নেই, কোনো আলোচনা নেই, কোনো কিছু নেই, কোনো খরচ নেই, কিছু নেই। বিয়ে এত সহজ। তারপরের দিন আল্লাহ রাসূলের কাছে এসেছেন, তখন সাহাবীটিকে বলছেন যে খবর কি? তখন তিনি বললেন যে আল্লাহ রাসূল, বিয়ে তো হয়ে গেছে, বিয়ে তো করে নিয়েছি, কিন্তু মোহরানা যে দিতে পারিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে এর মোহরানার জন্য চাঁদা উঠাও। চাঁদা উঠালেন, চাঁদা উঠিয়ে মোহরানা দিয়ে দিলেন, মোহরানা দিয়ে দিলেন। আবার মোহরানা যখন দেওয়া হয়ে গেল, তার কয়েকদিন পরে আবার আল্লাহ রাসূলের সাথে দেখা। তখন বলছে, আল্লাহ রাসূল আবার তাকে বলছেন যে কি ব্যাপার, তোমার মুখে খুব একটা হাসি আসছে না, তুমি তো নতুন বিবাহ করেছো। তখন তিনি বলছেন যে আল্লাহ রাসূল, আমার একটা জিনিসের কমতি আছে, সবাই বিয়ে করার পরে কিছু না কিছু খাওয়ায়, আমি তো খাওয়াতে পারিনি, আমি তো খাওয়াতে পারিনি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চাঁদা উঠিয়ে খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন। তাহলে বিয়েটা কত সহজ ছিল আল্লাহ রাসূলের জামানাতে। আমাদের কাছে বিয়েটা একটা বোঝা হয়ে গেছে। বিয়ের নামে অপচয় খরচ অনেক বেড়ে গিয়েছে। এই যে কাপড় ধরি কাটাকুটি, এটা গরিব মানুষের জন্য কি এটা জায়েজ? কি দরকার ছিল 20,000 টাকা 25,000 টাকা দিয়ে আপনি কাপড় কাটবেন কেন? এই প্রথা আপনাকে চালু করতে হলো কেন? কি প্রয়োজন আছে? তাহলে যখন চালু হয়ে গিয়েছে তো উঠবে কি করে? নিজে থেকে উঠান। বাড়িতে এরকম কোনো সিস্টেম রাখতে হবে না যে কাপড় কাটতে হবে 20,000 খরচ। আপনার যা আছে আপনি দেন, আমার যা আছে আমি দেব। বিয়ে হয় দিবে, না হয় না দিবে। আপনাকে না হলে কানচুসি বলবে, আর কি বলবে, যুগটা এখন এরকম এসেছে। কিন্তু আপনার এই নিয়ে তো নয় যে টাকা বেঁচে যাচ্ছে, এটা নয়। আপনাকে অপ্রয়োজনীয় যে খরচ, সেটা থেকে বাঁচার জন্য আপনাকে বলছি। তা আমাদেরকে সমস্ত জিনিসকে ইসলামের পথে যদি আমরা চলি তো অবশ্যই সহজ, কিন্তু আমরা এটাকে নিজে নিজে কঠোর বানিয়ে দিয়েছি। এমন কঠোর বানিয়ে দিয়েছি যে আজকে যাদের 2টা 4টা 5টা 6টা ছেলে মেয়ে আছে, বিশেষ করে তাদের মুখ বিস্মৃত হয়ে গেছে, কালো হয়ে গেছে, কি করে আমি বিয়ে দেব? তাহলে এই সমাজটাতে বোঝাটাকে চাপিয়েছে কে? আপনি আর আমি। সুতরাং আপনি আর আমি এটাকে আমরা আবার মুছে ফেলতে পারবো। সুতরাং এখানে যতগুলো মানুষ এখানে উপবিষ্ট বসে আছেন, নিয়ত করবেন আজকের পর থেকে কোনো দিন যা নিয়েছেন সেটা কিন্তু ক্ষমা চাইবেন। কেন? এটা জুলুম,
এই জুলুমের আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কিয়ামতের দিন যদি আপনাকে উঠে আপনার বিয়াই বলে যে এই আমার কাছে 1 লাখ টাকা নিয়েছিল, ওয়াল্লাহি কসম আল্লাহর, আপনি যদি 50 বার হজ করেন তো জান্নাত যাবেন না। কেন যাবেন না? এই গুনাহটা মানুষের সাথে জড়িত, এটা জুলুম, এটা অন্যায় আপনি করেছেন, এজন্য আপনাকে এর জবাব দিতে হবে। সুতরাং আপনি ওর কাছে ক্ষমা চেয়ে নেন, না টাকা ঘুরিয়ে দেন। আর যারা ভবিষ্যতে বিয়ে শাদী দিবেন তাদেরকে আমি বলছি যে আপনারা এইরকম ঘৃণিত কাজে আপনারা যেন না, নাহলে কিন্তু আপনি আল্লাহর কাছে ছাড়া পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু